তোরা স্কুলেতে যাই। ওই মা, তাড়াতাড়ি দুধ নিয়ে, আমার খিদা লাগছে, খিদায় পেট জ্বলে যাইতেছে। কি হলো মা, চালু করে আয়। আরে আইতাছি রে বাবা। এই পোলাটার খিদা লাগলে আর ধৈর্য কুলায় না। শোন, খিদা লাগলে সবসময় চিল্লাপাল্লা করন লাগে না, একটু ধৈর্য ধরা লাগে। আমি তো তোর লেগে খাওয়ান রেডি করতেছি নাকি। আর একটা ব্যাপার তো তুই খুব ভালো করেই জানোস, এই সংসারে তোর দাদির চোখে তুইও বিষ, আমিও বিষ। এখন তুই যদি খাওয়ানোর জন্য সব সময় চিল্লাপাল্লা করতেই থাকোস, তখন তো তোর দাদি তোরে কিছু কবো না, কারণ তোরে তো ভয় পায়। সব ঝাল আমার উপরে মিটাইবো। আচ্ছা ঠিক আছে মা, তুই আমার সময় মতো খাওয়ান দিবি, আমি আর চিল্লাপাল্লা করবো না। এখন তুই আর দেরি করিস না, খুব খিদা লাগছে। আরে বাবারে, বুঝছি তো তোর অনেক খিদা লাগছে। দুধটা তো একটু জুড়াইতে দিবি, গরম না। এই নে খা। তিশা, এটা তুমি কি করলা? আমার সন্তানের মুখের খাবার তুমি এইভাবে ফালাই দিলা। চুপ করো ভাবি, একটা সাপ কিভাবে মানুষের সন্তান হয়? এখনো সময় আছে, এইসব পাগলামি ছাগলামি বাদ দিয়া ওই সাপটারে মাইরা ফেলাও। চুপ করো তিশা, কোনো মাই পারে না তার সন্তানরে মাইরা ফেলাইতে। তুমি এটা কি বলতেছো? ও আমার সন্তান, ও সাপ হোক আর যাই হোক, ও আমার সন্তান। ওরে আমি গর্বে ধরছি, আর সেই সন্তানরে তুমি মাইরা ফেলাইতে বলতেছো? তোমার সাহস তো কম না। আচ্ছা ফুপু, তুমি আর দাদি আমার সবসময় মারতে চাও কেন? আমার লাগে কি তোমার একটু মায়া লাগে না? কেন মায়া লাগবো? কেন মায়া লাগবো? যদি তুই মানুষের বাচ্চা হইতি তাইলে তোর লেগে মায়া লাগতো। হইছস তো একটা সাপের বাচ্চা, তোর লেগে আবার মায়া লাগবো আমার? আমার জন্মটা নেওয়া যদি ভুলই থাকে ফুপু, শুনছি জন্ম মৃত্যু তো সবই আল্লাহর কাছে, তাহলে তোমরা আমার মারে মারতে চাও কেন? কি তুই সাপ হয়ে আমারে জ্ঞান দেস? তুই আমারে হাদিস কোরআন শিখাস? আজকে তোর সব জ্ঞান পাঁচ দিয়া পিঠে আমি বাইট করমু। দাঁড়া। এই খবরদার কইতাছি, আমার সন্তানের গায়ে কেউ যদি একটা ফুলের টোকাও দেয়, তার হাত আমি কাইটা ফেলামু। কারণ এই সাপই হইছে আমার সন্তান। বাবা, তুই কোনো চিন্তা করিস না, মা আছি না, আমি তোরে রক্ষা করবো। আম্মা, আম্মা। কি হইছে বৌমা, এত চিল্লাপাল্লা করতেছো কেন? চিল্লাপাল্লা করবো না তো কি করবো? আপনার মেয়ে এগুলো কি শুরু করছে? আমার সন্তানের মুখের খাবার ফালাই দিছে, এখন আবার বলতেছে বাঁশ দিয়ে পিটায় নাকি মাইরা ফেলাইবে। কেন করতেছে এগুলো? খুব ভালো কাম করছো। আমি ওরে কইছি যে ওরে বাঁশ দিয়ে পিটায়ে মাইরে মাটির নিচে চাপা দিতে। কি আপনি বলছেন আমার সন্তানকে মাইরা ফেলানোর জন্য? কেন আম্মা, আপনি না নিজেও একটা মা? তাইলে আপনি একটা মা হইয়া আর একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেমনে কাইরা নেওয়ার কথা বলতেছেন বলেন তো? আপনার বুক কি একটা বারের জন্য কাঁপলো না? না, আমার বুকটা একটু কাঁপলো না। কারণ কি জানোস, আমি জন্ম দিছি মানুষের বাচ্চা মানুষ, আর তুই মানুষ হয়ে জন্ম দিছ সাপ। ওই সাপ রে মারনের লেগে আবার বুক কাঁপবো কে রে? শোনো বৌমা, তোমারে একখান কথা ছাপ ছাপ কয়া দিতাছি। আমার পোলার সাথে যদি তুমি সংসার করো, তাহলে ওই সাপটারে মাইরা মাটি চাপা দাও। আর তা যদি না হয়, ওই সাপটারে কোন জঙ্গলে ছাইরা দিয়ে আসো। খবরদার, আমার সন্তানকে মারার কথা যদি একটা বারও ভাবেন, তাইলে কিন্তু আমি নিজে আপনারই মাইরা মাটিতে পুঁতে ফেলামু। কি কইলি তুই? তুই আমার বাড়িতে থাইকা তুই আমার উপরে চোখ রাঙায়া কস তুই আমারে মাইরা ফেলবি না? আজকে তোরে তো মারমুই। তোর ওই সাপ পাপ জন্ম দিছিস না, ওই পাপ রে শুইতে মারমু। চল চল কইতাছি। কই তোর ওই পাপটা কই? তোরেও মারমু, তোর ওই পাপটারও আমি শেষ করবো। বাই কর, ডাক দে। আম্মা, আমার কলিজার টুকরা সন্তান তো এখানেই ছিল, কই গেল? নাকি আপনার মেয়ে সত্যি সত্যি আমার সন্তানের মাইরে ফেলাইছে? দেখেন আম্মা, আমি সাফ সাফ করে একটা কথা কইতাছি, আমার সন্তানের যদি কিছু হয় আমি কিন্তু কাউরে ছাইরা কথা কমনা করে দিলাম।
আর কইতে হইব না ভাবি, তোমার ওই পাপ সন্তান আমি একদম মাইরা ফালায় দিছি, আর কোনোদিন এই বাড়িতে আইব না। যদি ওর জীবনের মায়া থাকে, কারণ আমি এই বাস দিয়া আর এই বাড়ি থেকে মাইরা তাড়াইছি। কি কইলা? তুমি আমার সন্তানরে মাইরা বাড়ি থেকে তাড়াই দিছো? কাজটা তুমি মোটেও ঠিক করো নাই, মোটেও ঠিক করো নাই। কারণ আমার সন্তান আমার ছাড়া থাকতে পারে না, আমিও তো আমার সন্তানদের ছাড়া থাকতে পারি না। আমি আমি আমার সন্তানকে খুঁজে বাইর করবো, ওরে ছাড়া আমি এই বাড়িতে থাকতে পারবো না। ওরে আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসবো। এই দাঁড়া, তুই খুঁজে এই বাড়িতে আনবি? কেমনে তুই এই বাড়ির থেকে বাইর হয়ে সেটাও আমি দেখতাছি। চল আমার সারেন কইতাছি, সারেন কইতাছি। চল। আম্মা আমি জামু করে দিলাম। যা। আমার সারেন ঘরে ঢোক। আম্মা, আম্মা শুনেন, আম্মা দরজাটা খুলেন কইতাছি। আম্মা শোন, পুরা বাড়ি পাহারা দিবি, এমন ভাবে চোখ কান খোলা রাখবি যাতে কোনো রকম ভাবে এই ডাইনিটা যেন বাড়ির বাইরে না যাইতে পারে, আর ওই পাপ সাপটা যেন এই বাড়ির ভিতরে না ঢুকতে পারে। সমস্যা নাই, আমি পাহারা দিমু নে মা। ওই সাপ এই বাড়িতে আর ঢুকতে পারবো না। তা দয়া কইরা তোমার ওই পোলাটার একটু বুঝাইও, সেও তো এই সাপ সন্তান ছাড়া কিচ্ছু বুঝে না। মাঝে মাঝে মনে হয় কি আমার এই ভাবির চেয়ে তোমার পোলা আরো বেশি পাগল এই সাপের জন্য। ওইটারে নিয়ে তো আমিও খুব মহাযন্ত্রণায় আছি। ও যদি খালি আমার পেটের পোলা না হইতো না, তাইলে ওরে সহ ওর বউরে সহ ওই সবটারে দিয়ে বাড়ি থেকে কবে বাইর করে দিতাম। এই যে পুত্র, এই দাঁড়াও, তোমাকে বাড়িতেই যাইতেছিলাম। রাস্তায় যেহেতু তোমার সাথে দেখা হইলো খুব ভালো হইছে, রাস্তায় কথাগুলা শেষ কইরা যাই। আচ্ছা কন কি কবেন? কি কমো তুমি বুঝো না? হ্যাঁ, তোমার বোন আমার বাড়িতে যে একটা পাপ জন্ম দিছে, এটা কি তোমরা ভুলে গেছো? তোমার ওই পাপ সহ বোনডারে বাড়িতে নিয়ে আইতে পারো না, আমার বাড়িতে ফেলাই থুইছো কেন? দেখেন মাওই, এই সমস্ত ব্যাপারে আরো অনেক আগে কথা হয়েছে। এমনকি আমার বোনটাও আইতে চাই, কিন্তু আপনার পোলাই তো বারবার বাধা হয়ে দাঁড়ায় আছে। আপনার পোলারে বুঝাইতে পারেন না? বাবা বাবা, কত সুন্দর করে কইতাছো, আপনার পোলাই তো বুঝে না। হ্যাঁ, এখন আমি ঠিকই খুব সুন্দর মতন বুঝে গেলাম যে তোমরা হইতেছো গাছের গুড়া কাইটা আগায় পানি ঢালো। আমার সামনে এইভাবে কথা কইতেছো, আর আমার পোলারে উল্টা পাল্টা ঠিকই বুঝাইতেছো যে না, আপনার বাচ্চারে নিয়ে আমার বোন এই বাড়িতেই থাকবই। কি বাচ্চারে, এটা সাপ জন্ম দিছে, সাপ। ওই সাপ আমি বাইচে থাকতে ওই বাড়িতে জীবনেও থাকতে পারবো না। শোনো পুত্রা, আমি যাইতেছি, কিন্তু যাওয়ার আগে তোমার এখন কথা কয়া যাই। তোমরা যদি তোমার বোনেরে আমার বাড়ি থেকে না আনো, তাইলে ওইটারে কেমনে বাড়ি থেকে বিদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি, আর ওই ব্যবস্থাটা আমিই করব। দাঁড়ান মাওই, আপনি কোনো অঘটন ঘটায়েন না। আপনি যেহেতু এত করে কইতাছেন, আচ্ছা ঠিক আছে, আমি আমার বোনের সাথে কথা কয়ে আমার বোনটা আনানোর ব্যবস্থা করতেছি আমি। তবে মাওই একটা অনুরোধ, আপনার পোলা জানো আমার বোনটা আনার সময় রাস্তার কাটা হয়ে না দাঁড়ায়। ঠিক আছে ঠিক আছে, আমার পোলা যদি কাটা হয়ে এবার দাঁড়ায় না, ওই কাটা কেমনে উপরায় ফেলতে হয় আমিও ভালো করেই জানি। কি ব্যাপার? আমার সন্তানের কান্না শোনা যাচ্ছে। ও এখানে কান্না করতেছে কেন? কি রে, তুই এখানে বসে বসে কান্না করতেছিস কেন? আজকে ও দাদি আমারে মারছে, শুধু আমারে না, মারেও মারছে। কি, আজকেও তোর গায়ে হাত তুলছে? এমনকি তোর মার গায়ে হাত তুলছে? আজকে আমি এটার ব্যবস্থা নিব, চল আমার সাথে। না বাবা, আমি আর ওই বাড়িতে যাবো না। আমি খুব ভালোভাবে বুঝতে পারতাছি সব কিছুর অশান্তির মূল হইলাম আমি, যেই কারণে রোজ রোজ মা আমার কারণে দাদির হাতে মারি খায়, আর আমি চাই না আমার কারণে আমার মা মারি খায়। আচ্ছা বাবা, তুমি কও, এই পৃথিবীতে আমার সাপ হয়ে জন্ম নেওয়ার কি পাপ হয়েছে? যদি পাপ হইয়া থাকে, তুমি আর আমার প্রতি মায়া দেখাও না, মাও জানে আমার প্রতি মায়া না দেখায়। তোমরা একটা কাজ করো, আমার গলা টিপা মাইরা ফেলাও। চুপ কর, এই ধরনের কথা ভুলে মুখে আনবি না। তুই সাপ হোস আর যাই হোস, তুই তো আমাদের সন্তান। আর কোনো বাবা মা কি পারে
তার সন্তানকে মেরে ফেলতে? আচ্ছা যাই হোক, এখন তুই আমার সাথে চল, বাড়িতে আয়, বাকিটা আমি দেখতেছি। বাবা চল, বাড়িতে চল। মা, মা, তৃষা, হ্যাঁ তৃষা, হ্যাঁ মা, কই তুমি? মা, খাইছে রে, সাপ নিয়ে আজি ভাইজান আবারও হাজির। মা, মা, ও মা, দরজাটা খুলেন। মা, আমার সন্তান, আমার সন্তানকে তুমি কই পাইলা? কই আর পামু, দেহি জঙ্গলে বৈশা বৈশা কান্না করতেছিল। বলা আমার সত্যি আমার আর তোমার অনেক বেশি ভালোবাসে। ও চায় না ওর জন্য আমার কোনো ক্ষতি হোক, তাই ও বাড়িতে আইতে চাইছিল না, আমি জোর করে নিয়ে আইছি ওরে। একদম ঠিক কাম করছো। ও তো আমাগো সন্তান, ও আমারে তোমারে ছাড়া কেউ থাকতে পারবো কও? আর ও সব সময় আমার ভালো চায়। ও তো আমারে অনেকবার কইছে আমি এই বাড়ি থেকে চইলা যাই মা, কিন্তু আমি নিজেও তো ওরে ছাড়া থাকতে পারবো না। তোমার মা, তোমার বোন ওরে একদমই দেখতে পারে না। এই যে আজকে আজকে তোমার বোন ওরে মায়েরা এই বাড়ি থেকে খেদাই দিচ্ছে। আর এই যে তোরে কইতাছি, তোরে যে যাই বলুক না কেন, তুই কখনো এই বাড়ি থেকে তোর বাপ মা সাইরা কোনোদিনও যাবি না বাপ। আমি তোর অনুরোধ করতেছি। মা গো, আমারও তো তোমাকে ছেড়ে যেতে মন চায় না, কিন্তু আমার জন্য যখন তোমার দাদি কথা শোনায়, মায়ের দূর করে, আমার অনেক কষ্ট লাগে। ওই কষ্ট আমি সহ্য করতে পারি না মা, সহ্য করতে পারি না। জানি বাপ, আমাগো লেগে তোর অনেক খারাপ লাগে। খারাপ লাগাটাই তো স্বাভাবিক, আমরা তো তোর বাপ মা। তাই এই কষ্ট সারা জীবন থাকবো না, দেখবি আল্লাহ সব কিছু ঠিক করে দিব। ততদিন পর্যন্ত আমাকে একটু চুপচাপ থাকা লাগবে। তুমি আর কথা কই না তো, ঘরে যাও, ওর ঝুড়িটা নিয়ে আসো। ওর শরীরটা ভালো না, দেখো না কেমন যেন একদম নেতা হয়ে গেছে, মনে হয় অনেক মায়ের খাইছে। যাও, ওর ঝুড়িটা নিয়ে আসো। আমি অনেক নিয়ে আইতাছি। বাজান, তোর অনেক কষ্ট হইতেছে না রে? আমি তো বুঝতেছি, আমি তোর বাপ, আমি বুঝুম না? যা বাজান, যা, একটু ঘুমা। যাও, অরণ্যা ঘরে রাইখা দাও, একটু রেস্ট নেই। তয় আমার না সবসময় ভয় করে, তোমার মা আর তোমার বোন কখন যেন ওরে নিয়ে ফালাই দেয়। কি বলো? আমার সন্তানের কোনো ক্ষতি হতে আমি দিব না। আর এই দুনিয়াতে কোনো বাপই পারবো না তার সন্তানের ক্ষতি হোক, এটা সহ্য করতে। আমি বাকিটা দেখতেছি, তুমি ঘরে যাও। মা, 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 তুমি কি চাও না আমি আর আমার বউ আমার সন্তানটা নিয়ে সুখে থাকি? হসাই, আমি চাই তুই তোর বউ আর সন্তান নিয়ে সুখে থাক, কিন্তু তুই কি চাস না যে তোর মার যে কয়টা দিন বাঁচবে একটু এই বাড়িতে একটু সুখে শান্তিতে সংসার করে যাক? কেন, আমি তো কি তোমার সুখে সংসারে আগুন দিছি? দিছসই তো, জন্ম দিছস ইয়া বড় একটা সাপ। ওই তুই প্রেম কইরা ওই মাইয়ারে বিয়া করে এই বাড়িতে নিয়ে আইছস, আমি মাইনা নিছি, তোরে কিচ্ছু কই নাই, কিন্তু ওই বউয়ের পেটের থেকে যে সাপ হইছে ওইটারও কি আমি মাইনা নিব? আমার জীবন থাকতে আমি মাইনা নিব না। দরকার হইলে ওইটারে আমি মাইরা পুইতে ফেলামু। তুই যদি আমার নামে জেল ফাঁস দেস না, তাতেও আমি রাজি আছি। না মা, ইচ্ছা করলেই তুমি আমার সন্তানকে মেরে ফেলতে পারবা না। আচ্ছা, তুমি কি পারবা তোমার সন্তান যদি কেউ আঘাত করে, আমার যদি কেউ মারে, সহ্য করতে পারবা তুমি? আমি জানি তুমি পারবা না। শোনো মা, আমি যেমন তোমার সন্তান, ওই সাপটাও না আমার সন্তান। তুমি যেমন চাও না তোমার সন্তানকে কেউ আঘাত করুক, তেমন আমিও চাই না যে আমার সন্তানকে কেউ আঘাত করুক। শোনো মা, তোমার কাছে আমি শেষবারের মতো অনুরোধ করতেছি, তোমার হাত জোর করতেছি মা, তুমি দয়া করে আমার এই নিষ্পাপ সন্তানের পিছনে লাগো না, ওর ওর পিছনে লাগো না তুমি। লাগবো কি লাগবো না সেটা আমি পরে দেখবো, কিন্তু তুই যে আমার অনুরোধ করলি না, এই জন্য আমিও তোর কাছে জোর হাত করে অনুরোধ করতেছি, তুই ওই সাপটার এই বাড়ি থেকে বাইর কর, আর তা না হইলে আমার যা করার আমি ঠিকই করবো। আমি পয়সা থাকতে এই কাজ কোনোদিনও হইব না। আমার সন্তানকে কেউ আঘাত দিব, এটা আমি কোনো মেনে নিব না। কি গো, তোমার কাম এখনো শেষ হয় নাই? না, এখনো কাজ শেষ হয় নাই।
তুমি কাজ যাইতেছো? ওই যে একটু উর্মির বাড়ি যাইতেছি। উর্মির বাড়িতে কাম যাইতেছো? আরে বুঝো নাই, ও শাশুড়ি তোরে একটু দেখতে পারে না। আমি চিন্তা করলাম যে আমার বোন এত কষ্ট করে বাড়িতে আসে, সবাই অনেক খারাপ ব্যবহার করে, বোনটা একটু আনিয়ে আমার বাড়ি কয়েকদিন রাখি। তোমার বোনেরে তার শাশুড়ি কেমনে দেখবে কও তো? মানুষের পেট থেকে হয় মানুষের বাচ্চা, আর তোমার বোন থেকে হইছে সাপের বাচ্চা। এটা কোনো কথা? কি কও তুমি? তুমিও তো ওদের মতো উল্টাপাল্টা কথা শুরু করছো। আরে আমার বোনের পেটে যে সাপের বাচ্চা হয়েছে, এটা কি আমার বোন নিজে থেকে করছে? আল্লাহ দিছে। আল্লাহ যদি দেয় তাহলে আমার বোনের দোষ কোথায়? ওর এখানে আনার দরকার নেই, ও যেখানে আছে সেখানেই থাক। শোনো, এত কথা কয় না তো, আমি যাইতাছি আমার বোনটা নিয়ে আসি। আমার বোনের এত দুঃখ কষ্ট আমার ভালো লাগতেছে না। আমার বোন যদি আমার বাড়িতে আসি থাকে, তাহলে সে একটু শান্তিতে থাকতে পারবো। আমি গেলাম। শুনো, তুমি যদি ওই বাড়িতে যাও তাহলে তোমার বোন আইবে, আর ওই বোনের লগে সাপও আইবে। সাপ নিয়ে আমি সংসার করতে পারবো না। আরে সাপ নিয়ে তোমার সাথে সংসার করার কথা কিরা কইতেছে? আমার বোন তোর সাথে আসবে না? সাপের সমস্ত দেখাশোনার দায়িত্ব তো আমার বোনের। আমার বোন সাপের দেখাশোনা করবে। শোনো, যত যাই কাও, আমি ওই সাপটাপ নিতে পারবো না। তুমি যাও তোমার বোনরে আনো, কিন্তু সাপরে আনবা না। সাপ আনলে দুধ খাওয়ান লাগবো, খেয়াল করান লাগবো, পানি দেওয়ান লাগবো। কেটা করবো? আমি পারবো না। আচ্ছা, একটা কথা কও তো, আমার বোনের পেটে যদি সাপের বাচ্চা না হয়, একটা মানুষের বাচ্চা হতো, তাহলে তুমি সেবা যত্ন করতে না, আদর যত্ন করতে না? অবশ্যই করতাম। তোমার বোনের পেটে যদি মানুষের বাচ্চা হতো, তারে আমি মাথায় করে রাখতাম। কিন্তু হয়েছে তো সাপের বাচ্চা, ওইটা নিয়ে কে এই করবে? আমি কিছু করতে পারবো না। যত সব ভেজাল লাগে আমার কাছে এইসব। দেখো, আমি এত কথা তোমার সাথে করতে চাচ্ছি না। আমার বোন কষ্ট, আমার, তোমার তো কষ্ট লাগবে না, তাই না? আমার বোনটা আমি বাড়িতে আনবো, ওই সাপের বাচ্চা ওই বাড়িতে আনবো। শোনো, আমার কথা তো তুমি কখনো শুনো না, এখনো শুনবে না। যাও তাহলে যাও, কিন্তু যদি এই সাপের বাচ্চা নিয়ে আসো, আমি কিন্তু লাঠি দিয়ে বাইরে মাইরে ফেলামো। বুঝতে পারছো? দেখছো দেখছো, কোনো কথা শুনে না। আমার কিচ্ছু ভাল লাগে না, এই জীবনটাই বরবাদ হয়ে গেছে। আসুক এইবার, এই লাঠি দিয়ে মাইরা ফালামো একদম। সাপের বাচ্চা নিয়ে আমার সংসারে, আর সেই সংসার আমি করবো, জীবনেও করবো না। আউক একবার, মাইরা ফালামো ওই সাপের বাচ্চারে। আইসে যত সব, নিজে তো সন্তান পয়দা করতে পারে না, করছে একটা সাপের বাচ্চা, সেই নিয়ে আই বাবার আমার সংসারে। যত ঝামেলা আমার এই কপালের, ভাল লাগে না ছাতার মাথা। কোনো কথা শুনে না। কি বিয়া করছি আল্লাহ মাবুদ জানে, কিচ্ছু ভাল লাগে না। আয় আয় কইতাছি, আয় আমার সাথে। ছাড়মু মানে? তোর কোনো ছাড়াছাড়ি নাই। এই যে পুত্রা, শোনো, তোমার বোনরে আজকে এই বাড়ির থেকে নিয়ে যাবা। তোমার বোন যেন আর কোনোদিন এই বাড়ির মাটিতেও না পাড়া দেয়। ঠিক আছে না? আমার বোনরে নিয়ে যদি এত অশান্তি, আমার বোনরে দেখতেই পারেন না, অশান্তির মূল আমার বোন। ঠিক আছে, আমার বোনরে আমি এই বাড়ি থেকে চিরদিনের জন্য নিয়ে যাই, কিন্তু আপনার ছেলে আপনি সাবধান করে দিন, আমার বাড়িতে যেন আপনার ছেলে না যায়। ওই, আমার পোলারে নিয়ে তোর চিন্তা করতে হইব না। আমার পোলা যদি ভুল কইরাও তোর এই বোন আর ওই পাপটারে বাড়িতে নিয়ে আসে, এমন হইতে পারে আমি ভুলে যাবো আমার পোলা। ওরে সুদ্ধ আমি এই বাড়ির থেকে বাইর করে দিমু। আমি ভাবতেও পারতাছি না, আপনি আমার শেষ পর্যন্ত এই বাড়ি থেকে বাইর করে দিতেছেন। আপনার মধ্যে মায়া ভালোবাসার কিচ্ছু নাই। আপনি না নারী জাতের কলঙ্ক। যে নারী কিনা আর একটা নারীর দুঃখ কষ্ট কিছু বুঝে না, ওই রকম নারী সমাজে থাকার চাইতে না থাকা অনেক ভালো। তো একটা কথা কান খুইলা শুনে রাখেন, আমার সন্তানকে আমার কাছ থেকে কোনো দিনও আলাদা করতে পারবেন না, এবং কি ওর বাপরেও আমার জীবন থেকে আলাদা করতে পারবেন না। কারণ ওর বাপ আমার অনেক ভালোবাসে। আমার বিশ্বাস যে ও যখন শুনবে আমি এই বাড়ি থেকে চলে গেছি, পৃথিবীর কোনো শক্তি নাই যে ওরা এই বাড়িতে আটকে রাখতে পারবো। ও ঠিকই আমার খোঁজে চলে যাইবো। কি হলো ভাইজান, এখনো এখানে দাঁড়াই আছো কে? তুমিও তো উঠা পেড়া লাগছো আমার শাশুড়ির সঙ্গে, যাতে আমার সংসারটা নষ্ট হয়ে যায়। আমার নিয়ে চলো তোমাকে বাড়িতে। ও মা, তোমার কি মনে হয় ওই ডাইনিটা আবার এই বাড়িতে আইবো ওই সাপের বাচ্চাটারে নিয়ে? আইবই তো। ও কি এই বাড়িতে না এসা পারবো? তো আমিও এবার আমার পেলান ঘুরাই ফেলেছি। যা করার আমি করব। এইবার ওরে আমি এমন অপবাদ দিমো, শুধু আমার পোলা কেন, এই পৃথিবীর কোনো পুরুষ মানুষের সাথেই ও ঘর সংসার করতে পারবো না। ও সারা জীবন জঙ্গলে জঙ্গলে ঘুইরা নাগমহল খোঁজা শুরু করব। দেখ,
কান্নাকাটি করবি না, একদম কান্নাকাটি করবি না তুই। শোন, প্রয়োজন হইলে তোর সাপ সন্তান আর তুই সহ গলায় ধরে মরে যাবি, তাও তোর শ্বশুরবাড়ি যাওয়ার কোনো সময় চিন্তাও করবি না। আজ আমি আছি না, আজ আবার কান্নাকাটি করে। ওই বাড়িতে তোর আর কোনো সময় যাওয়া লাগবে না। ভাইজান, আপনি আমার বউরে নিয়ে আমার সন্তান নিয়ে কই যেতেছেন? ওই জামু, আমাকেও বাড়ি যাইতেছি সারা জীবনের জন্য। শোনো ভাই, তোমার আমি সাপ সাপ জানাই দিতেছি, আমার বোন তোমার আর বউ নাই। আজকে থেকে তুমি মনে করবা তোমার বউ মারা গেছে। আর ওই যে তোমার সাপ সন্তান, এটাও মারা গেছে। ভাইজান চুপ করেন, কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি আপনি ওর ভাই হইয়া কেমন করে নিজের বোনের মৃত্যু কামনা করেন, আর নিজের মামা হইয়া ভাইগনার মৃত্যু কামনা করতেছেন কিভাবে? আপনার কি খারাপ লাগে না? শুনেন ভাইজান, আমি খুব ভালোভাবে বুঝতে পারতাছি আপনি এই কাজগুলো কেন করতেছেন। বাহ, এতই যেমন বুঝো, এই বুঝটা নিজে না বুঝা আমারে না বুঝাইয়া তোর মারে বুঝাইতে পারো না? তোর মাই কেন আমার বোনের সাথে অশান্তি করে, তোর বোন কেন আমার বোনের সাথে অশান্তি করে, বুঝাইতে পারো না তারে? আর এই অশান্তি শুধু তোমাকে বাড়িতে না, আমাকে বাড়িতেও। তোর মাই এমন কোনো সপ্তাহ নাই যে আমার বাড়ি যায় না, আমার সাথে অশান্তি করে, আমার বউয়ের সাথে অশান্তি করে, পাড়ার মানুষ আমার খারাপ করে। তাই আমি চিন্তা করছি এই অশান্তির গোড়াটা আমি আমার বাড়িতে নিয়ে যাবো। তুমি ভাই আর একটা বিয়ে করো গা, আমার বোন আমার বাড়িতে থাকবো। দেখেন মিয়া ভাই, আমরা আমাদের পরিবার নিয়ে ভালো আছি, আমি আর আপনার বোন যথেষ্ট সুখী আছি। শুধু অশান্তির কারণ হচ্ছে আমার মা। আমার মা যেহেতু আপনার সাথে অশান্তি করেই, আমি আমার বউরে নিয়ে আমার সন্তানের নিয়ে অনেক দূরে চলে যাব। আমাদের মুখ আর কাউরে দেখাবো না, তাও আমি আমার সন্তান আর আমার বউ ছাড়া থাকতে পারবো না। হ ভাইজান, সূর্য যা কইছে একদম ঠিক কথা কইছে। আমিও সূর্যরে ছাড়া থাকতে পারবো না। আর তাছাড়া তুমি একটা জিনিস ভাইবা দেখো তো, কোন পুরুষ আছে যে একটা নারীর গর্ভে থেকে সাপ হওয়ার পরেও তারে মাইনা নেয়? সূর্য কিন্তু মাইনা নিছে আমারে, কখনো কোনো কিছু বলে নাই। এবং কি আমার এই যে সাপ সন্তান, এইটারেও মাইনা নিছে, তারে সন্তানের স্বীকৃতি দিছে। ভাইজান, তাই কইতেছে কি, তুমি আমার কাছ থেকে সূর্যরে আলাদা কইরো না, আর আমার সন্তানরেও বাফারা কইরো না। ভাইজান, উর্মি ঠিকই কইছে, আপনি বাড়িতে চলে যান। আমি আমার বউ সন্তান নিয়ে আমাকে বাড়ি থাকতে পারি কিনা জানি না, থাকতে পারি না পারি, কিন্তু এইটুক কথা দিতে পারি আপনারে, আমার মা আর কোনোদিন আপনাকে বাড়ি যাইব না। উর্মি, চলো বাড়িতে চলো। আজকা একটা না একটা ফয়সালা হইবই হইব। হয়তো আমরা এই বাড়িতে থাকবো, আর নাইলে চিরদিনের জন্য এই বাড়ি থেকে চলে যাবো। চলো আমার সাথে। আরে বউ দাঁড়ায় না, দাঁড়াও না, কি শুরু করতেছো তুমি? দাঁড়াও। আরে আরে তুমি ধরবে না আমার হাত, তুমি আমার হাত ধরছো কিসের জন্য? হ্যাঁ, কেন ধরবো না, কেন ধরবো না? তুমি আমার বউ, তুমি বাড়ি থেকে রাগ করে চলে যাইতেছো, আমি তোমার হাত ধরবো না কেন? না তুই ধরবি না। তোর লাগে আমার কি কথা ছিল? হ্যাঁ, তুই যদি তোর বই না ওই পাপটারে আনতে পারো, জঙ্গলে ছাইড়া দিবি। তুই তা না করে করছো কি, জামাই হাতে তুইলা দিছ। কারণ কয়দিন পর পর তার শাশুড়ি আইবে আমাকে জ্বালাইতে। এত জ্বালা আমি সহ্য করতে পারবো না। আমি একটু শান্তিতে সংসার করতে চাইছি, কিন্তু আমি খুব ভালো মতো বুঝা গেছি তোর লগে থাকতে আমি শান্তিতে সংসার করতে পারবো না। তোর বংশ হয়েছে পাপের বংশ, তা না হলে তোর বোনের পেট থেকে মানুষের বাচ্চা না হয়ে সাপের বাচ্চা হইব কেন? আমার এত সুন্দর জীবনটা আমি কোনো পাপ বংশের লগে থাইকা নষ্ট করতে পারবো না। আমার মন মতো থাকতে দে। ভুলেও যদি আমার পিছনে যাস, তোর আমি খুন করবো। আল্লাহ গো, জীবনে কি এমন পাপ করছি যে পাপের জন্য আমার বোন এত শাস্তি দিতেছ? আমার বোনের জন্য আমি নিজেও শাস্তি পাইতেছি। আল্লাহ, আল্লাহ কি এমন পরীক্ষার মধ্যে ফেলাইলা আমাদের? আল্লাহ গো, আমার সুখ আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি না, যদি পারো আমার বোনকে একটু সুখ দিও। আমার বোনের সুখ তোমার কাছে ভিক্ষা চাইতেছি। আল্লাহ, মা, ও মা, দাদি আবার বাড়িতে সাপুরিয়া কেন আনতাছে? কেন আবার আনতাছে বুঝোস না এখনো? এতদিন তো তোর দাদি আমার নিয়ে অনেক ফোন দিয়ে আসছে,
এই বাড়ি থেকে বাইর করতে চাইছে আমারে তোরে, পারে নাই তো তোর বাপের জন্য। তাই সাপুরি আইনা সে প্রমাণ করতে চাইতেছে আমি একটা নাগিন, আমিও নাকি একটা সাপ। মা, দাদি সাপ উইরা আনুক আর যাই আনুক, আমি তো ভালো করে জানি আমার মা কোনো সাপ না, সে মানুষ। মা গো, সাপ উইরা আইতাছে বাড়িতে, আমার ভিতরটা কাইপা যাইতাছে। আমার যদি ধইরা নিয়ে যায়। কেডা তোরা ধরে নিয়ে যাইব? ওই সাপুরিয়া আমার চোখের সামনে দিয়া তোরে ধরে নিয়ে যাইব? এত বড় সাহস! আমি আছি না, আমি বাইসে থাকতে তোরে কেউ এখান থেকে নিয়ে যাইতে পারবো না। আমি মরার পরে যদি কেউ নিয়ে যায়। সাপুরিয়া, আজকে এমন ভাবে বিন বাজাবা যাতে প্রমাণ হয় আমার ছেলের বউ একটা নাগিন, আর সে নাগিন হয়েই একটা সাপ জন্ম দিছে। চিন্তার কোনো কারণ নাই। আমি সাপুরা যখন এই বাড়িতে আইছি, তাহলে আমি বিন বাজা প্রমাণ করে দিব সেই মহিলা কি নাগ নাকি নাগিন। আর আমি বিন বাজামো, আজকে প্রমাণ করে দিব যে কি আসলে মানুষ নাকি সাপ। যদি সাপ থেকে থাকে তাহলে ওই সাপের রূপান্তর হতেই হবে। হ্যাঁ, রূপে রূপান্তর আমি সাপুরে জাদুকর, আজ আমার কাল তো। হ্যাঁ, সাপুরিয়া, কি ব্যাপার? বিন বাজানো বন্ধ করলা কেন? এখন পর্যন্ত আমার পোলার বউ সাপ হয় নাই। না, তোমার পোলার বউ জীবনে সাপ হইতে পারবো না। কেন সাপ হইতে পারবো না? আমি কেন? দুনিয়ার যত সাপুরে আছে সব সাপুরে আনলে বিন বাজাতে বাজাতে গলাতে রক্ত বেরিয়ে দেবো, কিন্তু সে আর সাপ হইতে পারবো না, কারণ সে মানুষ।
আর একটা মানুষ কখনো সাপ হতে পারে না। মানুষ সাপ হইতে পারে না? সাপুরিয়া, একটা মানুষ কখনোই সাপ জন্ম দিতে পারে না। ও যদি সাপ নাই হবে তাহলে ওর পেটের থেকে সাপ হইলো কেমনে? এই সব কিছুই অভিশাপের কারণে হয়। অভিশাপ? তার মানে নিশ্চয় ও কোনো অভিশাপে অভিশপ্ত। আর কোন অভিশাপ নিয়ে আমার বাড়িতে ঢুকছে সেটা আপনি বাইর করে দেন। এইটা আমার দ্বারা সম্ভব। ও কোন অভিশাপ নিয়ে এই বাড়িতে ঢুকছে আমি সেইটাই এখন বাইর করি। সাপুরিয়া, তাইলে তাই করো, তাড়াতাড়ি বের করো যে ও কোন অভিশাপ নিয়ে এই বাড়িতে ঢুকছে। তাই করতেছি। এই ছেলে ওটা দাঁড় করাও। ভয়ঙ্কর অভিশাপ, ভয়ঙ্কর অভিশাপ পড়ছে এই বাড়ির উপরে। অভিশাপ? সাপুরিয়া, কেডা এই বাড়ির উপরে অভিশাপ নিয়ে এসে তার নামটা কোন? তার চুলের মুঠিটা ধইরা আমি এই বাড়ি থেকে বাইর করে দিমু। আপনি। এই সমস্ত অভিশাপের কারণ আপনি। আমি? এই মেয়ের প্রতি কোনো অভিশাপ নাই। অভিশাপ আছে আপনার পোলার উপরে, আর সেই অভিশাপ আপনারই কর্মের ফল। সাপুরিয়া, কি সব কথা কইতেছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই কইতাছি। আপনি একটা কথা মনে করে দেখেন তো, এই ছেলে যখন আপনার গর্বে ছিল তখন আপনি কোনো সাপে পোড়ায় মারছিলেন? আজকে পুরাই ছাই বানাই ফেলামো। কি করতেছো বাবু তুমি এখানে? আর কোশ না ভাই, আজ কয়দিন ধরে আমার বাড়ির আশেপাশে খালি সাপ এসে আমারে ভয় দেখায়। এর লেগে আজকে পাইছি এই যে আগুন ধরে পুরাই মারতেছি। দেখ মাথা বাই করে, দেখছস দেখছস মাথা বাই করে। হ্যাঁ, তুমি এটা কি করলা? তাই বলে তুমি জীবিত একটা সাপরে পুরাই মারবা? দেখো ভাবি, এটা তুমি ঠিক করতেছো না। তুমি একটা সাপরে পুরাই মারতে পারো না। কি কইলি তুই? সাপেরে পুরাই মারমু না মানে? ও যে আমারে কি পরিমাণে ভয় দেয়, আমারে কামড় দিতে আহে, আমার কথা তো তুই একবারও চিন্তা করলি না। তুই সাপের কথা চিন্তা করস? দেখো ভাবি, সাপের একটা জীবন আছে। তুমি এই যে সাপটারে পুরাই মারতেছো, এই সাপের অভিশাপ তোমার একদিন ঠিকই লাগবে। ওই সাইফুল, ওই তুই এসব কি কথা কইতেছস? তুই আমার দেওর না? তুই আমার দেওর হইয়া আমারে তুই অভিশাপ দিতেছস? হ্যাঁ, সাপ আমারে কি করব? হ্যাঁ, দিস আজকে একেবারে পুরাইয়া কয়লা বানায় ও আমার কি অভিশাপ দিব রে? দেখো ভাবি, তুমি একটা পোয়াতি মানুষ। তুমি এই পোয়াতি মানুষে একটা জীবিত সাপ পুরাই মারতেছো। আল্লাহর কাছে তুমি মাপ চাও, আল্লাহ তোমার ক্ষমা করো। আল্লাহ যদি তোমার মাপ করে তাহলে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাইতে পারো। আর না হলে ওরে এই সাপের অভিশাপ তোমার একদিন ঠিকই লাগবে। সাইফুল, তুই আমার দেওর হয়ে আমারে এত বড় অভিশাপ দিলি? আমার দেওর হয়ে আমারে কেমনে অভিশাপ দিয়ে গেল? সাপের পক্ষ হয়ে কথা কইয়া গেল। যা, তোর অভিশাপ আমার কিছুই হইব না। সাপুরিয়া একদম ঠিক কথাই কইছেন। আমি সেই অভিশপ্ত মানুষ, আর আমার কারণেই আমার ছেলে অভিশপ্ত হইছে। আর আমার বৌমার পেটের থেকেই সাপ হইছে। আমি না বুঝা না যাই না, আমি আমার বৌমার উপরে অনেক অত্যাচার করছি, অনেক খারাপ কথা কইছি, না বুঝা করছি। আমার ওই বয়সে যে এত বড় একটা পাপ করছি সেটা আমি ভুলেই গেছিলাম।
আজকে আপনি আমার মনে করাই দিছেন। হ্যাঁ, তুমি অনেক বড় অন্যায় করে ফেলাইছো, আর এই অভিশাপ তোমার মেয়ের উপর আসতে পারে। শুধু তোমার ছেলের উপর থাকবে তা না, ওর উপর আসতে পারে। আর এই অভিশাপ থেকে একজনই মুক্ত করতে পারে, চলো সারা জাহানের মালিক উপরওয়ালা, তার কাছে ক্ষমা চাও। মা, ও মা, এখন কি করবা? তুমি তো সব সময় আমার বউরার কথা শোনাইতা, অলক্ষিনী অপয়া কত কিছু কইতা। ও নাকি নিজের দোষে সাপ জন্ম দিছে, ওরে নানান কথা শোনাইতা। এখন তো বুঝতে পারছো এই অভিশাপের জন্য দায়ী তুমি মা। তোমার পাপের জন্য আমার আমার সন্তান এই দুনিয়ায় সাপ পেয়া জন্ম নিচ্ছে মা। এই পাপ তোমার। তুমি কও আমার সন্তান রেখে মাইরা ফেলাবো, কও মা। আম্মা, আমি এই বাড়িতে যেদিন থেকে বউ হয়ে আইছি ওই দিন থেকে আপনি আমার উপরে অনেক অত্যাচার করছেন। তারপরে যখন আমি সাপ সন্তান জন্ম দিলাম তখন থেকে তো আপনার অত্যাচারের মাত্রা বাইরেই গেছে। আমার উপরে অত্যাচার করছেন, আমার সন্তানের উপরে অত্যাচার করছেন, এবং কি আমার সন্তানটার এই বাড়ি থেকে বাইর পর্যন্ত কইরা দিছেন। এখন তো আপনার কাছে সবকিছু খোলাস হয়ে গেছে। আপনি যে অপরাধী বানাইছেন আমারে, এখানে তো আমার কোনো দোষই নাই, বরঞ্চ আপনার জন্য আমি একটা সাপ সন্তান জন্ম দিছি। তাই আপনি কোনো ভয় পাইয়েন না। আপনি যা যা আমার সঙ্গে করছেন আমি কখনোই তা আপনার সঙ্গে করব না। আপনি যদি চান আমি আমার এই সব সন্তানদের গলা টিপে হত্যা করবো আপনার সামনে। খবরদার বৌমা, খবরদার কইতেছি। আরে একটা বারের জন্য তুমি এই কথা মুখে আনবা না। এতদিন আমি আমার নাতিনের উপরে অনেক অত্যাচার করছি, ওরে মারণের লেগা অনেক চেষ্টা করছি, তুমি বাধা দিছো। তুমি, আমি জানতাম না ও আমার বংশধর। আমি যখনই ওরে মারার চেষ্টা করছি তুমি ততবারই কইছো সাপ আমার সন্তান, সাপ আমার সন্তান। কিন্তু আমি এটা কোনো সময়ই মানি নাই। তবে আজকে আমি বুক ফুলাই কইতে পারবো এই সাপ আমার বংশধর, আমার নাতি। বৌমা, তুমি আমারে মাফ করে দাও। আমি তোমার উপরে অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি, আমারে তুমি মাফ করে দাও। মা,